প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জন্য আজকে ক্লাস 10-এর কষে দেখি 2-এর সরল সুদের দ্বিতীয় পাঠের 15, 16, 17, 18 এই 4টি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান নিয়ে হাজির হলাম। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। একেবারে সহজ পদ্ধতিতে করা আছে। যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে এবং কমেন্টে জানিও। অধ্যায় নম্বর 2.1, দাগ নম্বর 15। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করেছিল। 5 বছর পর সেই টাকা যখন শোধ করে 22,125 টাকা শোধ করতে হয়। এখানে চেয়েছি ব্যাংকে বার্ষিক শতকরা সরল সুদের হারটা কত। তাহলে প্রথমে আমরা করতে পারি এদিক দিয়ে, যেখানে আসলটা ছিল অর্থাৎ পি আসল, অর্থাৎ আমরা সংকেতে লিখতেছি, তোমরা আসল নামটা বাংলাটায় লিখতে হবে। এখানে পি অর্থাৎ 15,000 টাকা ধার করেছিল, 15,000 টাকা। পিটি টাইমটা কিন্তু কত বছর, 5 বছর বলে দেওয়া আছে, 5 বছর। এরপরে পিটি আরটা এখানে জিজ্ঞাসা চিহ্ন, কারণ সুদের হার এখানে বের করতে বলে দেওয়া আছে, তার একটা জিজ্ঞাসা চিহ্ন। পিটি আর আই, এখানে আমরা দেখতে পাচ্ছি 15,000 টাকায় ওটা কিনেছিল, কিন্তু 22,125 টাকা বিক্রি করেছে, অর্থাৎ যেটা লাভ এখানে বাড়তি পেয়েছে, তাহলে সেটাই এখানে সুদের আমাদের বাড়তি বা সুদ ভাবতে হবে, মোট সুদ সেটাই আমাদের বুঝতে হবে। তাহলে 22,125 বিয়োগ 15,000 সমান 7,000। তাহলে বিয়োগ করলে দাঁড়াচ্ছে এখানে এটা 7,125 টাকা। তাহলে আমাদের আর এর মানটা বের করতে হবে। চলো আমরা আর এর মানটা বের করে নিই। আমরা জানি এটা লিখতে তোমরা পারো। আমরা জানি আর সমান, এখানে আর সমান আই গুণিত 100 পিটি। আইটা 7,125 গুণিত 100 টাকা, পিটা এখানে 15,000 টাকা, পিটি টাইমটা হচ্ছে এখানে 5 বছর। তাহলে একটা শূন্য, দুটা শূন্য, একটা শূন্য, দুটা শূন্য, আমরা এভাবে কাটতে পারি। তারপরে আমরা 25 দিয়ে ডাইরেক্ট কাটতে পারি, কিংবা 5 দিয়েও কাটতে পারি। দেখো আমরা যদি 5 দিয়েই কাটি, প্রথমে 5 একে 5, 5 14 বছর 70, 1 2 5 10, 5 5 25, 1425। তো 1425 5 দিয়ে, এরপরে এটা আমরা 25 রয়েছে, 25 দিয়ে কাটতে পারি ডাইরেক্ট। 25 তোমরা 5 দিয়েও কাটতে পারো, যেটা তোমাদের ভালো লাগে। যদি আমরা 25 দিয়ে কাটি, 25 যেহেতু এটা 25 আছে, 25 দিয়ে ভাগ যাবে। 25 6 150, এটা 25 অর্থাৎ 25 5 125, 25 5 125, এদিকে 17 5 অর্থাৎ 25 7 175। এরপর আমরা 3 দিয়ে 3 দুনে, এটা হচ্ছে 19 3 57, অর্থাৎ 19-এর নিচে 2, 19-এর নিচে 2, আর 19-এর নিচে 2 অর্থাৎ 2 লং 18, 1.5, অর্থাৎ সুদের হারটা হচ্ছে 9.5। অতএব সুদের হার 9.5 টাকা। এটা হচ্ছে সুদের হার মানে পার্সেন্টেজে নিতে হবে। এরপর আমরা 16 দাগের অঙ্কটা চলে যাবো। এই অঙ্কটা একটু জটিল আছে, আমরা সবগুলো তোমাদের করে দিচ্ছি। আচ্ছা, বলছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় এখানে 1 লক্ষ টাকা তিনি পেয়েছিল। ওই টাকা কিছুটা ব্যাংকে, কিছুটা পোস্ট অফিসে জমা রেখেছিল, কিন্তু প্রতি বছর দুটো মিলে এখানে সুদ বাবদ মোট সুদটা পেয়েছিল 5,400 টাকা। তো ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হারটা যদি যথাক্রমে 5%, 6% হয়, তিনি কোথায় কত টাকা রেখেছিল, এখানে এটা বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা যদি ধরে নিই যে ব্যাংকে তিনি রেখেছিল, তাহলে ব্যাংক দুটো জায়গায়, একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে পোস্ট অফিস, একটা হচ্ছে ব্যাংক, একটা হচ্ছে পোস্ট অফিস। তার প্রথমটা হচ্ছে ব্যাংক, আমরা প্রথমটা ব্যাংক করতে পারি। ব্যাংকে PTRI আমরা সবই ডাইস করে করবো, সহজ অঙ্কটা হয়ে যাবে। মোট 1 লক্ষ টাকা পেয়েছিল, তাহলে এখানে আমরা x টাকা ধরি x টাকা, কারণ দুটো একটাই দেওয়া থাকে, একটা নিঃসন্দেহে কোনো কিছু আমাদের ধ্রুবক ধরতে হবে, তবে সেটা মাইনাস করে বাকিটা ধরা যাবে। পিটি এখানে টাইমটা বলা হয়েছে কত,
বলা হয়েছে সরল সুদের বার্ষিক সরল সুদের বার্ষিক মানে 1 বছর, এখানে 1 বছর ধরা হয়েছে। তাহলে PT1 আর সুদের পার্সেন্ট প্রথম ব্যাংকে 5%, অর্থাৎ আইটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এই ক্ষেত্রে আমরা আইটা এখানে বের করতে পারি। অতএব আই সমান PTR বাই 100। তাহলে PTR মানে পিটা হচ্ছে x, PT টাইমটা হচ্ছে 1, PTR হচ্ছে 5% বাই 100, এটা দেওয়া আছে। তার মানে এটা প্রথমটা গেল ব্যাংকে, তারপরে পোস্ট অফিস, এরপরে পোস্ট অফিসে আমরা চলে যাব। পোস্ট অফিসে গেছে PTRI, পি এখানে যেহেতু মোট টাকাটা ছিল 1 লক্ষ, তাহলে দিয়ে দিয়েছি এখানে x টাকা। তাহলে এখানে নিঃসন্দেহে 1 লক্ষ, অর্থাৎ 5টা 0, 2, 3, 4, 5 বিয়োগ x টাকা, অর্থাৎ বিয়োগ x টাকা, এটা হচ্ছে এখন পি আসল। তারপর হচ্ছে পিটি টাইমটা হচ্ছে এটা 1, পিটি আর এটা 6% দেওয়া আছে। তাহলে এখানে সুদটা কত? অতএব এখানে আই সমান, অর্থাৎ মোট সুদ সমান লিখতে পারি মোট সুদ এটা পোস্ট অফিসে মোট সুদ PTR বাই 100, PTR 100। তাহলে এক্ষেত্রে পি হচ্ছে 1, 2, 3, 4, 5 মাইনাস এক্স, টি হচ্ছে 1, PTR হচ্ছে 6% বাই হচ্ছে 100। তাহলে এইভাবে আমরা সহজে কিন্তু করতে পারি। তো উপরটা যদি আমরা গুণ করে নিই 6, তার মানে 6, 1, 2, 3, 4, 5 প্লাসে মাইনাসে মাইনাস 6x, নিচে হচ্ছে 100। এটা হচ্ছে মোট সুদ পোস্ট অফিসে। আর ব্যাংকে যেটা রেখেছিল 5x বাই 100 সমান হচ্ছে 5x বাই 100, এটা টাকা। এখন বিষয় হচ্ছে শর্তে ওখানে টোটাল বলে দিয়েছে দুটো মিলে তিনি প্রতি বছর সুদ বাবদ পেতেন 5,400 টাকা। তো সেক্ষেত্রে আমরা শর্তে বা শর্তানুসারে লিখতে পারি এই সুদটা ওই সুদটা যোগ করে 5,400 টাকা হবে, এটা আমাদের মাথায় রেখে দিতে হবে। অর্থাৎ 5x বাই 100 যোগ এটা হচ্ছে 6 লক্ষ, অর্থাৎ 5টা 0 বিয়োগ 6x, নিচে হচ্ছে 100 সমান 5,400 টাকা। তো এক্ষেত্রে লসাগুটা হচ্ছে 100, অর্থাৎ 5x প্লাস 1, 2, 3, 4, 5 6 লক্ষ মাইনাস 6x সমান হচ্ছে 5,400। তো এক্ষেত্রে যদি আমরা কোনাকুনি গুণ অর্থাৎ বজ্রগুণ করি, এটা অথবা দিয়ে অর দিয়ে লিখতে হবে আমাদের। তাহলে এটা মাইনাস 5x, এটা প্লাস 5x, তার মানে এটা বিয়োগ করলে থাকছে মাইনাস এক্স আর প্লাস 6 লক্ষ 5টা 0। আচ্ছা সমান এটা কোনাকুনি গুণ করে 54, 5,400, ওখানে দুটো 0 আছে, অর্থাৎ আরো দুটো 0 বসিয়ে দিলাম। তাহলে এখানে মাইনাস এক্স, যখন এটাকে উপাশে নিয়ে যাবো অর্থাৎ 54, 4টা 0 বিয়োগ 6, 5টা 0, তার মানে মাইনাস এক্স সমান এটা বিয়োগ হলে থাকবে এক্স এর মানটা এখান থেকে যাবে, অর্থাৎ 6 থেকে 54 মানে 6, 4টা 0 অর্থাৎ 60,000 টাকা। 1, 2, 3, 4 মাইনাস এই মাইনাস উঠে গেল, তার মানে এক্স হচ্ছে 60,000 টাকা। তার এক্স আমরা কাকে ধরেছিলাম? প্রথমে ধরেছিলাম ব্যাংকে। অতএব তিনি কোথায় কত টাকা রেখেছিল? এখানে আমরা উত্তরটা লিখব। অতএব তিনি ব্যাংকে 60,000 টাকা এবং পোস্ট অফিসে তিনি 1 লক্ষ টাকা 5টা 0 বিয়োগ 60,000 সমান 40,000 টাকা রেখেছিল। এটা হচ্ছে উত্তর। তারপর এখন চলে যাবো আমরা 17 দাগের অঙ্কটি। আচ্ছা 17 দাগের অঙ্কটি একই রকম, সুতরাং 17 দাগের অঙ্কটা আমরা করবো না। 16 এবং 17 দুটোই অঙ্ক একই রকম, একদম সেম, শুধু সংখ্যাটা আলাদা রয়েছে। তো এখন আমরা চলে যাব 18 দাগের অঙ্কটি। 18 দাগের অঙ্কটি কোনো ব্যাংকে বার্ষিক 5% সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরে প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পর
অর্থাৎ এই যে 15,000 টাকা জমা দিয়েছিল, এই টাকাটা 3 মাস খেটেছে। 3 মাস পর আবার তিনি 3,000 টাকা তুলে নিলেন, অর্থাৎ 3 মাস যে 15 টাকা খাটলো তারপর তিনি তুলে নিলেন 3,000 টাকা। তাহলে এখনো 15 মাইনাস 3 মানে 12 টাকা থাকলো। তুলে নেওয়ার 3 মাস পর এই 12,000 টাকা এই যে 3 মাস খাটলো, তাহলে 3 মাস পর আবার তিনি 8,000 টাকা জমা দিলেন, তাহলে 12 আর 8 20,000 টাকা হয়ে গেল। তখন তার 3 মাস 3 মাস 6 মাস, তাহলে আর 1 বছরকে আর 6 মাস, অর্থাৎ 6 মাস কিন্তু বা হাফ বছর, একে 2 বছর, ওই 12 আর 8 20,000 টাকা কিন্তু খেটেছে। এখান থেকে তিনি মোট কত টাকা সুদ পেয়েছে। অনেক এরকম টাকা রাখে ব্যাংকে। তো আমরা প্রথমে চলে যাব এক্ষেত্রে যে 5% 3 মাসের সুদ। আচ্ছা, এটা যদি ছোট ছোট করে যদি দেখাই তোমাদের খুব সহজে বুঝতে পারবে যে প্রথম 3 মাস আসলটা ছিল 15,000, পিটি টাইমটা ছিল, এটাকে বছরে আমরা প্রকাশ করি অঙ্কটা, তার 3/12 মানে 3 নিচে 12 এটা বছর। পিটি আরটা ছিল কিন্তু এখানে সবসময় দিয়েছে কত পার্সেন্ট, আচ্ছা এটা 17 দাগ, 6% 18 দাগ, 5% সরস্বত দিয়েছে 5%। তাহলে এখানে আইটা কত আমাদের বলেছে, তাহলে অতএব আই সমান এটা বলতে পারি পিটিআর বাই 100, পিটিআর বাই 100। তাহলে পিটা হচ্ছে এখানে 15,000 টাকা, পিটি টাইমটা হচ্ছে 3 নিচে 12, পিটি আর হচ্ছে 5% বাই হচ্ছে 100। তাহলে এক্ষেত্রে 15,000 1 2 3 ইন্টু 3 নিচে 12 গুণিত 5 নিচে কিন্তু 100 রয়েছে। তাহলে 1 শূন্য 2 শূন্য 1 শূন্য 2 শূন্য, তারপর হচ্ছে 3 4 12, 3 4 12, তারপরে হচ্ছে 3 4 যদি 12 হয়, এক্ষেত্রে 2 2 4, 2 7 14, 1 5, 2 7 1 10, 2 5 10 75, অর্থাৎ 75 গুণিত 5/2 সমান, এটা 375, 5 5 25 5 2 5 7 35 37, 375/2 সমানটা হবে 187.50 টাকা। এটা হচ্ছে প্রথম 3 মাস গেল। এরপর আমরা পরবর্তী 3 মাস, তাহলে পিটিআরআই এটা বোঝানোর জন্য আমি প্রত্যেকটা তোমাদের পাঠ করে দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এখান থেকে 3,000 টাকা তুলে নিয়েছিল, অর্থাৎ প্রথমে 15,000 টাকা ছিল, 3,000 টাকা তিনি তুলে নিলেন। তাহলে এখন তার থাকলো 12,000 টাকা এই 3 মাস। পিটি 3 মাস মানে হচ্ছে 3 নিচে 12, অর্থাৎ 3 একে 3, 3 4 12, অর্থাৎ 1 4 বছর। এটা আমরা এইভাবে করতে পারি, 1 4 বছর। এবং সুদের হারটা তো 5% বলে দেওয়া আছে, আইটা জিজ্ঞাসার জন্য বের করতে বলে দেওয়া আছে। অতএব আই সমান এখানে পিটিআর বাই 100, আর আমরা লিখবো না, ডাইরেক্ট লিখে দিচ্ছি। পিটা হচ্ছে এখানে 12,000, পিটি টাইমটা হচ্ছে 1 4, পিটা হচ্ছে 1 4, পিটি আর হচ্ছে এখানে 5% বাই হচ্ছে 100। সুতরাং 12,000 1 4 উপরে 5 নিচে হচ্ছে 100, 1 শূন্য 2 শূন্য 1 শূন্য 2 শূন্য, তার মানে হচ্ছে 4 3 12 30 সমান হচ্ছে 5 3 15 150 টাকা। এবার পরবর্তী 6 মাস, 3 3 6 মাস, অর্থাৎ শেষ 6 মাস, এক্ষেত্রে আমরা পিটিআর বাই ডাইসটা কি পাবো, এক্ষেত্রে পিটিআরআই পি যেহেতু এখনো 12,000 টাকা ছিল, কিন্তু সে পরবর্তী যে 6 মাস অর্থাৎ বছর শেষ হতে তিনি 8,000 টাকা আবার জমা রাখলেন, অর্থাৎ 8,000 টাকা আমরা যোগ করে নেবো। তাহলে এক্ষেত্রে হলো কত, 20,000 টাকা, 20,000 টাকা। তাহলে 20,000 টাকা এবং টাইমটা হচ্ছে 6 মাস, অর্থাৎ 6 মাস মানে হাফ বছর, একে 2 বছর। এটা আমরা এভাবে করতে পারি। আর সুদের হার তো 5% বলে দেওয়া আছে, এটা আইটা জিজ্ঞাসার জন্য বলে দেওয়া আছে। অতএব এক্ষেত্রে আমরা মোট সুদ, এখানে মোট সুদটা আমরা বের করতে পারি। মোট সুদ মানে আই সমান পিটার বাই 100, পি হচ্ছে এখানে 20,000 টাকা, পি 20,000 3 শূন্য, পিটি টাইমটা হচ্ছে হাফ বছর, একে 2, পিটি আর হচ্ছে 5% বাই হচ্ছে 100। তাহলে 20,000 টাকা গুণিত 1 2 5 নিচে হচ্ছে 100, 0 0 0 0 2 100, অর্থাৎ 5 1 5 সমান 500 টাকা। এখন টোটাল বছরে, অতএব বছরে মোট কত সুদ পেলেন, অতএব বছরে মোট তিনি
তিনি সুদ বাবদ পেলেন, সুদ বাবদ পেলেন, সুদ বাবদ তিনি কত টাকা পেলেন না, সুদ বাবদ পেলেন প্রথমে ছিল 187 টাকা 50 পয়সা, তারপরে 150 টাকা, তারপর হচ্ছে 500 টাকা। তাহলে এটা মোট যোগফলটা কত? আচ্ছা 500 টাকা, 500, 150, 187, 50, 7, 8, 5, 13, 3, 6, 2, 8, 837 টাকা। এখানে অঙ্কটা চেয়েছি তোমাদের 837 টাকা 50 পয়সা, এটা মোট সুদ পেলাম। কিন্তু অঙ্কটা চেয়েছে 18 দাগের অঙ্কটা সুদে আসলে কত। অতএব দীপু বাবু মোট সুদে আসলে পেলেন, একটা হচ্ছে 20,000 টাকা শেষে ছিল, প্লাস 837 50 পয়সা, তার মানে হচ্ছে 20,837 837 50 পয়সা। এটা হচ্ছে তিনি মোট পেলেন, এইটা হচ্ছে উত্তর।